ইস্ট লন্ডনে বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রতীক হয়ে থাকবেন আলতাব আলী। তার স্মরণে অনুষ্ঠিত সভায় বক্তারা এই মন্তব্য করেন। শুক্রবার বিকেলে আলতাব আলী পার্কে এই সভার আয়োজন করে আলতাব আলী ফাউন্ডেশন। 1978 সালের 4 মে রাতে কাজ শেষে ঘরে ফেরার পথে ইস্ট লন্ডনের এডলার স্ট্রিটের কাছে বর্ণবাদী হামলায় নিহত হয়েছিলেন আলতাব আলী। বিস্তারিত জানাচ্ছেন কামাল মেহেদি, ক্যামেরায় ছিলেন সুভাষ দাস। 1978 সালের 4 মে বর্ণবাদী আক্রমণে নিহত হন আলতাব আলী। তখন তার বয়স ছিল মাত্র 25 বছর। 1998 সালে সেন্ট পেনি নামের এই পার্কটি আলতাব আলী নামে নামকরণ করা হয়। এই পার্কে আলতাব আলী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় 60 ও 70 দশকের বর্ণবাদ বিরোধী আন্দোলনের অগ্রসৈনিকদের মিলনমেলা বসে শুক্রবার। সমাবেশে বক্তারা আলতাব আলী ইস্ট এন্ডে বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম প্রেরণা হয়ে থাকবেন বলে মন্তব্য করেন। 70 দশকের বাংলাদেশ ইউথ মুভমেন্টের নেতা রাজনুদ্দিন জালাল বলেন, বর্ণবাদ বা ফ্যাসিজম এখন রাজনৈতিক ফোরামের মাধ্যমে সমাজে আবির্ভূত হচ্ছে। অন্যদিকে বিশপ অব স্টেপনি রেভারেন্ড অ্যান্ড্রিয়া নিউম্যান বলেন, ঐক্যবদ্ধ উপায়েই সকল বর্ণবাদকে বিতাড়িত করা সম্ভব। বিভিন্ন ইনস্টিটিউশনে, বিভিন্ন কাউন্সিল, বিভিন্ন এস্টাবলিশমেন্ট আমরা মানুষ এখনো জড়িত আছেন, কিন্তু ইনস্টিটিউশনাল রেসিজম এখনো হর হামেশা অব্যাহত। There is still racism existing in our society and we still have to stand up against it. His death spawned a movement whose voice is still being heard today, and it's still needed every bit as much today as it was 34 years ago. অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি রুশনারা আলী। What's really important is that as we commemorate the lives of those who sacrificed so much to make this country more tolerant, more diverse, more inclusive, we also have to deal with the modern day threats of the far right in the form of the English Defence League and other forms of intolerance, and that everyone has a responsibility to ensure happens, and of course political leaders have a particular responsibility. স্মরণ সভায় সহমর্মিতা জানাতে বিপুল সংখ্যক বাঙালি ও নন বাঙালি সমাগম ঘটে। তাদেরই একজন কেথরিন ফরেস্টার। তিনি থাকেন টাওয়ার হ্যামলেটসের ফখরুদ্দিন ইনস্টিটিউটে। 70-এর দশকে বর্ণবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশি তরুণদের বিশেষভাবে সহযোগিতা করেন তিনি। There was a lot of racists used to come to the area and smash shops, etc., beat people up, kill people, and this is where we live. So the local people with Bengalis, I mean, some didn't want to get involved, but there was a hell of a lot of like English people, black people that got involved with the Bengali community, and we fought the racists off. স্মরণ সভার আগে শহীদ মিনারে ফুল দিয়ে আলতাব আলীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। নন বাঙালি মূলধারার কবি ড্যান জোন্স জুতুকুলে শহীদ মিনার বেদিতে উঠলেও অনুষ্ঠানের অপর উপস্থাপক বাঙালি সাবেক কাউন্সিলর আকিকুর রহমান সহ অন্যান্যরা জুতু নিয়েই শহীদ মিনার বেদিতে বিচরণ করেন। কামাল মেহেদি, চ্যানেলস নিউজ, লন্ডন।